হয়ে যায় এক নজরে রোজা ভাঙ্গার কারণ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে খাবার খায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়, এক নম্বর কারণ। 2 নম্বর, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভঙ্গ হবে, কিন্তু রোগের কারণে অসুস্থতার কারণে যদি বমি হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। এরপরে রোজা থাকা অবস্থায় কেউ যদি স্ত্রী মিলন করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। এরপরে আসেন মহিলাদের হায়েজ, নিফাস, মাসিক, ঋতুস্রাব, আল্লাহর দেওয়া রোগগুলো যদি হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, পরবর্তীতে আদায় করতে হবে। হস্তমৈথুন করে, আলিঙ্গন করে, চুম্বনের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। এরপর আসেন রক্ত বৃদ্ধিকারক ইনজেকশন, শরীরের শক্তি যোগানো ইনজেকশন যদি গ্রহণ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপর কোনো রোজা যদি ছুটে যায়, ভঙ্গ হয়ে যায়, যদি অসুস্থতার কারণে ভঙ্গ হয়ে যায় তাহলে ওই সংখ্যকই রোজা আদায় করতে হবে। আর রোজার যে কাফেরা আমি বললাম, কেউ যদি একটা ইচ্ছাকৃতভাবে কাজা করে তাহলে 2 মাস একাধারে সিয়াম পালন করতে হবে। 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। আর হচ্ছে একটা গোলামকে আজাদ করতে হবে। গোলামের ধারাবাহিকতা এখন নেই। আর একটা প্রশ্ন আপনাদের আছে, এটা বলে ইনশাআল্লাহ শেষ। এই প্রশ্নটা হচ্ছে, হুজুর তারাবির নামাজ পড়িনি, রোজা এখন হবে কি না? হুজুর আছে না প্রশ্ন? হুজুর আমি তো তারাবির নামাজ পাইনি বা রাতে পড়িনি, এখন রোজা হবে? শোনেন, তারাবির নামাজের সাথে রোজার কোনো সম্পর্ক নাই। আপনি তারাবির নামাজ পড়লেন, এটা আপনার উপরে নফল, এখন হচ্ছে সুন্নতে মুআক্কাদা। হুজুর ঠিক কিনা? সুন্নতে মুআক্কাদা, এই মুআক্কাদা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নত, আদায় করতে হবে। বুঝতে পারলেন? আদায় করা উত্তম, ভালো। কিন্তু যদি কেউ তারাবির নামাজ ছেড়ে দেয়, পরবর্তীতে রোজা নিয়ে আশঙ্কা থাকে, সমস্যা নেই। যে তারাবির নামাজ পড়তে পারেনি, ইশার সালাত আদায় করেছে, তার রোজা আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমি নাসিম বিন জিন্না আপনাদের সামনে আজকে আলোচনার বিষয় নিয়ে এসেছিলাম রমজান মাস। আমি রমজান মাসের সংক্ষিপ্ত আকারে যেটুকু মেসেজ, যেটুকু আল্লাহর কিতাবে এবং হাদিস থেকে আপনাদের কাছে শুনিয়েছি, যা কোরআন এবং হাদিসের কথা, তা থেকে আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমি গুনাহগারকে প্রথমে আমল করার তৌফিক দান করুন, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার নাম শাহ মোহাম্মদ নাসিম বিন জিন্না, আমার বাসা চকদাতিয়া মিয়ার বাজার, সাগাটা গাইবান্ধা। আমি বিভিন্ন মাহফিলে আলোচনা করি, এখনো ছাত্র মানুষ, প্র্যাকটিস করছি, চর্চা করছি, আবার মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন, আমি ছোট্ট মানুষ, যেন কোরআনের তাফসির পড়ে শিখে মানুষের ভিতরে ছড়িয়ে দিতে পারি। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করব। সবাই আমার সাথে একবার